আসসালামু আলাইকুম। কিছুদিন আগে বগুড়া জেলায় একজন এসপি ছিল হিন্দু মানুষ, জোরে কোন ঠিক কিনা? আমি বগুড়া জেলার এক সাইটে এ আয়াত নিয়ে ওয়াজ করছিলাম। সেটা কে যেন এসপি সাহেবকে বলে দিছে যে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আল্লাহ কবুল করবেন, আপনি যে হিন্দু মানুষ। তখন আমাকে জানানো হলো এটা সাম্প্রদায়িক ওয়াজ। কি ওয়াজ? সাম্প্রদায়িক। আপনারা বলেন তো, কোরআনের কোন আয়াত কি সাম্প্রদায়িক? কোরআন কি কোনো সম্প্রদায়ের জন্যে? কোরআন হলো সমস্ত মানুষের জন্য। তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, আল্লাহ তোমার জন্য সুযোগ দিয়েছে। এখনো তো তুমি মরো নাই। মরার আগে মুসলমান হয়ে মরো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন কথা ঠিক কি না? তো আমাদেরকে আল্লাহ তাআলা মরার আগেই মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, বিশ্ব নেতার উম্মত হিসাবে কবুল করেছে। যে নেতার আদর্শকে গ্রহণ করলে আপনার কোনো টেনশন করা লাগবে না, নেতা পালায় যাবে, কর্মীরা বিপদে পড়বে, এরকম কোনো টেনশন নাই। বরং বিশ্বনবী বিশ্ব নেতা ঘোষণা করেছেন, আমার সমস্ত অনুসারী যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, আমি নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। আমরা সেই নবীর উম্মত, সেই নবী হলেন আমাদের নেতা, যাকে গ্রহণ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, কোন মানুষের চামচাগিরি না করে বিশ্ব নবীর অনুসারী হয়ে যাও। জোরে বলেন কথা ঠিক? আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদের কবুল করেছেন। এজন্য খুশি হয়ে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, আজকে আমি আপনাদেরকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটাকেই ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতে গিয়া এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটা জগতে নিয়ে যাব। জগৎ বুঝেন? সব জগতে গেলে কিন্তু আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার আলাদা একটা জগৎ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ব্রিটিশের আইন, ডক্টর কামালের সংবিধান মেনে যদি আমরা চলি এবং সেই মোতাবেক কথা বলি, তাহলে আমরা মারা গেলে ওই জগতে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে গেলে নবীর তরিকা মোতাবেক আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, মনে করেন, আমি কিন্তু বলতেছি মনে করেন। কি করেন? মনে করেন যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গাটা হলো মসজিদে নববী। মনে করেন, মনে করতে অসুবিধা আছে? এক স্যার বলতেছে, মনে করো এক হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? মনে করো এক হালি কলায় 1 টাকা, তাহলে 10 হালির দাম কত? এক ছাত্র লাভ দুটা বলতেছে, হুজুর স্যার এটা কি কলা? আচ্ছা স্যার কি বলেছে? মনে করো। ওই এখন লাভ দুটো বলে এটা কি কলা? তো স্যার বলতেছে এটা অনুপম কলা। তখন বলতেছে অনুপম কলায় 1 টাকা হালি আপনার। তা আপনাদেরকে আমি বলতেছি মনে করে। কি করেন? যে জায়গায় বসে আছেন, এই জায়গাটা হলো মসজিদে নববী। আর যারা ওয়াজ শুনতেছেন, মনে করেন তারা হলো আল্লাহর নবীর সাহাবী। আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। মনে করার কথা বলছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মসজিদে নববী জায়গা হিসাবে কেমন জায়গা? কথা কন না কেন? কেমন জায়গা? যাই কথা বলতেছেন না যে মসজিদ নববী কেমন জায়গা, এটা বলার পরে যে ভালো বলতেছেন না, ওই মরার আগে আল্লাহর জবান বন্ধ করে দিবে।
আচ্ছা, মসজিদ নববী নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50 রাকাত নামাজের সওয়াব দেয়। তাহলে বলেন মসজিদ নববী কেমন জায়গা? আর নবীর সাহাবী তারা কেমন মানুষ, কত ভালো। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। আপনারা বলেন তো নবীর সাহাবীদের কোন হিসাব দেওয়া লাগবে? কারণ আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এই জন্য আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। সেই সাহাবীরা হলেন শ্রোতা, আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। আপনারা বলেন তো উমর ফারুক কেমন বক্তা, কেমন ভালো? খালি ভালো। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, আল্লাহ উমরকে নবী হিসাবে পাঠায়া দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত উমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করেছে। সেই হযরত উমর ওয়াজ করতেছেন, সেই ওয়াজটা আমি আপনাদের সামনে আজকে রিলে করব। কারণ 5ই আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখন হক কথা বলতে আর কোনো অসুবিধা নাই। উমর ফারুকের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছিলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে তখন কোনো বাতিল থাকবে না, আলো জ্বললে কোনো অন্ধকার থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা স্লোগানের মধ্যে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। তাহলে রাস্তা দিয়ে যখন আসবেন, রাস্তা যদি অন্ধকার হয়, আপনার ঘরে আছে আলো, রাস্তা হলো অন্ধকার, তাহলে কেমনে আসবেন? এই জন্য বলতে হবে আল কোরআনের আলো সব জায়গায় যাবে, মানে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। জোরে কোন ঠিক? আপনারা যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন, এই কোরআনের এক নাম হলো নূর। নূর মানে আলো। জোরে কোন নূর মানে কি? আল্লাহ কোরআন সম্পর্কে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলবেন, আপনারা বলবেন? তাহলে আমি বলি সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। উমর ফারুক যখন মসজিদের মেম্বরে বসে ওয়াজ করতেছেন, ওই সময় তিনি ছিলেন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। খালি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মৌলবি বক্তা না, উনি হলেন আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী কোন, যাকে আরবিতে আমরা বলি খলিফা। ধরে বলেন কি? আমি কি? আমি একটা গ্রামের লোকে আমাকে মানে না, খলিফা তো দূরের কথা, আমার বউ পর্যন্ত আমাকে মানবার চাই না। এই জন্য আমার ওয়াজ আমি না করে হযরত উমর ফারুকের ওয়াজ করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে হযরত উমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই হযরত উমর আলোচনা করতেছেন, সাহাবীরা পাগলের মতন হযরত উমরের কথাগুলো শুনতেছেন।
কারণ বক্তা যখন আমল করে ওয়াজ করে ওই কথাগুলোর তাসির শ্রোতার অন্তরে বেশি হয়, যার কারণে আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আপনারা আল্লাহর কোরআনের আয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না কমে? আল্লাহ কি বলেছেন? জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা, চুপ থাকা। খালি 16 বছর আমরা চুপ থাকার কারণে স্বৈরাচারী আমাকে মাথার উপর ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না মানুষ। গত হাটে গোস্ত নিয়ে আইছে, আমি যুক্তি দিচ্ছি, 500 টাকা কেজি। পরের হাটে গেছে 550 টাকা, তারপরের হাটে গেছে 600 টাকা। প্রতি হাটে কয় টাকা করে বাড়তিছে? কেউ কোনো কথা কয় না। কষাই দেখতেছে মানুষ যখন কথা কয় না তখন ইচ্ছা মতোই দাম বাড়ান যাবে। জোরে কোন ঠিক কিনা? তখন বউ বলতেছে স্বামী গো, হঠাৎ জামাই চলে আসলো, আজকে কিন্তু 1 কেজি নিলে হবে না, 2 কেজি নেওয়া লাগবে। এখন স্বামী 2 কেজি গোস্ত নেওয়ার জন্য 1200 টাকা নিয়ে গেছে। কয় টাকা? 1200 টাকা নিয়ে গেছে। 2 কেজি গোস্ত নিয়ে যেই মাত্র 1200 টাকা দিছে, তখন গোস্তওয়ালা বলতেছে ভাই গোস্তর দাম তো 1400। চিন্তা করতেছে 500 টাকার থেকে বারবার ধরলো, কোনো কথাবার্তা বললাম না। এখন কিনা লাগতেছে কত? 700। জোরে কোন কত? তখন ও আস্তে করে যে কষায়ের সামনে যে দাও আছে ওই দাওটা নিয়ে সামনে যে একটা যে কাঠ আছে, কাঠের উপর গোস্ত কাটে, ওই কাঠে একটা মারছে লাত্তি মারা কষায়ের কান্দের উপর দাও তুলে বলতেছে বল কত করে কেজি? তখন কষাই বলতেছে ভাই আপনি যা দিবেন তাই। তার মানে বোঝা গেল মানুষ যখন জবান খুলবে তখন সেই এলাকার মধ্যে কোনো অন্যায় অবিচার হবে না। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, দিনের ভোট রাতে করলো, বিনা ভোটে সব নেতা হলো। আপনারা বলেন তো, বিবাহ না করে কেউ যদি সন্তানের বাপ হয়, ওই সন্তান হালাল জাদা হয় না, ও হারাম জাদা হয়। জোরে কোন কথা ঠিক কি না? ভোট না পাইয়া যারা এমপি ইলেকশন করলো, সংসদে গেল, ওরা কোনোদিন হালাল নয়, ওরা হলো হারাম। জোরে বলেন কথা ঠিক? কিন্তু আমরা কথা বলিনি, আমাদের কথা বন্ধ। এখন কথা বন্ধ করলে হবে না। কোরআনের আয়াত তেলাওয়াত হওয়ার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। বলতে পারবেন? মাশাআল্লাহ। তাহলে কি বললাম? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, সে নিজে আমল করে এবং মুসলমান হিসাবে পরিচয় দেয়। আপনারা বলেন তো, আমাদের মতন বক্তা যারা আমরা ওয়াজ করি, আমরা যে ওয়াজ করি সে ওয়াজ অনুযায়ী আমল নাও থাকতে পারে, কিন্তু হযরত উমর যে ওয়াজ করতেছে, আপনারা বলেন তো উমর আমল না করে ওয়াজ করতেছে? এখন চিন্তা করেন, যে বক্তার ভিতরে আমল আছে ওই বক্তার কথার মধ্যে তাসির আছে, আর যে বক্তার আমল নাই ওই বক্তার কথার উপরে তাসির নেই। হযরত ওমর যখন আলোচনা করতেছেন, এমন সময় সাহাবীরা পাগলের মতন তার কথাগুলো শুনতেছেন। এমন সময় এক বেদুইন সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনবো না। সমস্ত সাহাবীরা পাগলের মতন যখন ওয়াজ শুনতেছে, পিছন দিক থেকে একজন সাহাবী, তাও আবার বেদুইন সাহাবী, পাহাড়ি এলাকার সাহাবী, যাযাবর, যার কোনো ঘর নাই বাড়ি নাই,
এরকম একটা সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনবো। আপনারা বলেন তো, সবাই যখন শুনতেছে আর একজন যদি বলে আপনার আলোচনা আমি শুনবো না, তাহলে যারা সবাই আছে তারা ওই লোকটাকে ছাড়বে? ধরে বলেন ছাড়বে? মনে করেন সাইদি হুজুর যদি ওয়াজ করে আর পিছন দিক থেকে এক শ্রোতা যদি বলে, হুজুর কি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি শুনবো না, আপনারা বলেন তোর বাঁচা আছে? ওই গণ ধোলাই খেয়া মরবে। কিন্তু বাক স্বাধীনতা থাকার কারণে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে দিলেন। মানুষের কথা বলার স্বাধীনতা থাকার কারণে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষ কথা বলার স্বাধীনতা পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে বললেন, তুমি আমার ওয়াজ কেন শুনবা না? আমার ওয়াজের মধ্যে দোষ কোন জায়গায়? বলতেছে, আপনি যেগুলো ওয়াজ করতেছেন তার চাইতে আমি ভালো ওয়াজ জানি। আপনি যেগুলো ওয়াজ করতেছেন, যে ওয়াজ তারা শুনতেছে, তার চাইতে ভালো ওয়াজ আমি জানি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, এই সাহাবীরা, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, ওকে আমার কাছে আসতে দাও। ওই বেদুইন সাহাবী যখন হযরত উমরের কাছে আসলেন, সঙ্গে সঙ্গে উমর ফারুক চেয়ার থেকে নিচে নেমে গিয়ে বললেন, ভাই তুমি এখন চেয়ারে বসে ওয়াজ করো, আমার চাইতে ভালো ওয়াজ যদি তোমার জানা থাকে তাহলে তুমি এখন শুরু করে দাও। বেদুইন সাহাবী বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, এবং তোমাদের আমিরকে তোমরা মানো। সুবহানাল্লাহ বলে। আমিরুল মুমিনিন, আমি এত বড় বেয়াদব না যে আপনাকে চেয়ার থেকে নামায় দিয়ে সেই চেয়ারে বসে আমি ওয়াজ করব। আমি এত বড় বেয়াদব না, আমি দাঁড়ায় থেকে ওয়াজ করতে চাই। প্রত্যেকটা সাহাবী চিন্তায় পড়ে গেল, তোকে আমরা চিনি না, জানি না, তুই কে রে? হ্যাঁ, তুই ওয়াজ করবি? উমর ফারুককে ওয়াজ বন্ধ করে দিয়ে উমর ফারুক বললেন, আমি তার ওয়াজ শুনতে চাই। সাহাবীরা চিন্তা করলেন, আমাদের আমির যখন ওয়াজ শুনবে আমাদের আপত্তি করে কোনো লাভ। ঠিক আছে, ওয়াজ করো। তিনটা ওয়াজ করলেন। আমার দিকে খেয়াল করবেন। 1 নম্বর ওয়াজ হলো, ইন্নী উহিব্বুল ফিতনাহ, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো, মাইকের সাউন্ড গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই সাউন্ড বাড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড তো কমে গেছে রে ভাই। আমরা মনে করতাম যে আগেকার স্বৈরাচারীর সময় কারেন্ট দিয়ে ডিস্টার্ব করছে, এই সরকার আসার পরে আর কারেন্ট না তেমন ডিস্টার্ব হবে না। কিন্তু আগেকার সরকার ওই ভারতের আদানি গ্রুপ নাকি গ্রুপের সাথে কারেন্টের একটা চুক্তি করেছিল, যেই চুক্তিটা বর্তমানে ভঙ্গ হওয়ার কারণে কিছুদিন হলে কারেন্ট একটু সমস্যা করতেছে। কারেন্ট আসার সাথে সাথে আপনার জেনারেটর বন্ধ করে এরা লাইন দিচ্ছে। আবার যদি কারেন্ট যায়, ফ্যানগুলা ঘরে না কেন ভাই? আমরা আল্লাহর জিকির করি, অধৈর্য হই না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। গাও ঘেমে যাচ্ছে, গরমে গাও ঘামতেছে, আর আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ এরা কি পাগল, আরামের বাড়ি, এসি রুম, ফ্যান ঘরে, সেগুলা বাদ দিয়ে এ গরমের মধ্যে বসে ওয়াজ শোনে, এদের মতন পাগল তো আমরা দেখলাম না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, আমার কোরআনের ওয়াজ শুনতে আইসা যেই শরীরগুলা ঘেমে গেল, ওই ঘামা শরীরের জন্যে আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিলাম। এই মুরব্বী উঠলো কেন? মুরব্বী এখন মুরব্বী বললেও বিপদ। এই রে মুরব্বী নিয়ে একটা,
কি বলতেছিলাম? 1 নম্বর ওয়াজ করেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আপনারা বলেন তো 1 নম্বর ওয়াজ যেটা করছে বেদুইন সাহাবী, ওয়াজটা ভালো না খারাপ? ভালো। কি কয় রে? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো কতলের চাইতেও, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। এখন বর্তমান বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা সমস্ত ইসলামী দল একত্র হয়ে নির্বাচন করতে চাই। এর মধ্যে যদি কোনো এক দল ফিতনা বাজায়, কি মনে করতেছেন? আমরা মুজিব শাসন দেখেছি, দেখিনি? আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, কি কর ভাই দেখেন নাই? আমরা এরশাদ চাচার শাসনও দেখেছি তো। আমরা বেগম জিয়ার শাসন দেখছি, আমরা হাসিনার শাসন দেখেছি, বেগম জিয়ার শাসন দেখেছি। আবার ভোট ছাড়া 16 বছর আমরা শাসন দেখলাম। এই 50 বছর হলে আমরা দেখতেছি মানব রচিত, মানুষের তৈরি আইন দিয়া শাসন। আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের বাংলাদেশ যদি দেখবার চাই তাহলে মনোযোগ ছাড়া আজগার ওয়াজ শোনার কোনো উপায় নেই। আসলেই তো ফিতনা খারাপ। আর ওই বেদুইন সাহাবী উমর ফারুক হাজার হাজার সাহাবীর সামনে বলতেছে, আমার 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক হচ্ছে আল্লাহর পছন্দ, বাতিল হচ্ছে শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আর লোকটা বলছে আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হচ্ছে ওয়াশহাদু মা লাম আরাহ, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 71-এ জন্ম নিয়া আমি বলি যুদ্ধের সময় এরা যুদ্ধ অপরাধী। আপনারা বলেন তো 71-এ জন্ম নিয়া সে কারা স্বাধীনতার শত্রু, এই সাক্ষী কেউ দিবার পারবে? যদি দেয় এটা কি দেখা সাক্ষী না না দেখা সাক্ষী? শুনিছে শোনা? আপনারা বলেন দেখা আর শোনায় দুটা কি এক? কেউ যদি আপনাকে বলে নওগাঁয় একটা মানুষ মারে 6 টুকরা করছে, আপনি যদি তাকে বলেন তুই কি দেখছিস ভাই? কয় না রে, রাস্তাঘাটে সেই পাগলা, শোনা কথার দাম নেই। এই 3টা ওয়াজ যখন করলেন, ওমর ফারুক রক্তের মতন তার চোখ 2টা লাল করলেন। আপনারা বলেন তো হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যাইতে ভয় পায়? কেন কেন ভয় পায়? না মাইক ঠিক থাকলে হবে না তো, শ্রোতার আমার দেখা লাগবে না? ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনতেছে না, কারণ কোনো ওয়াজ শোনা বাকি আছে তো আমার দেখবার একচারে পাগলাই, দেখান লাগবে তো, খালি শুনালে কাম হবে। আজকে একটু আমার প্রাণ ভরে দেখবে, কালো মানুষ না হয় রে, না না গুণের কথা বলতেছি না। হ্যাঁ, সবাই একটু দেখবার চাইতে চায় না, এমনকি মেয়েরা পর্যন্ত স্যাটেলাইট ছাড়া আর ওয়াজ শোনে না। যে বদরশিদকে আমরা একটু প্রজেক্টরের মাধ্যমে দেখবার চাই, আপনারা করছেন কিনা সেটা জানি না। মেয়ে মানুষের কি বসার ব্যবস্থা আছে এখানে? মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল, কিন্তু ইসলামী আদর্শের নেতা যখন কেউ হবে সঙ্গে সঙ্গে নেতা রাগ করতে পারবে না। যেমন বাংলাদেশে জামাত ইসলামের আমির এত নির্যাতনের পরেও
বললেন আমরা ক্ষমা করে দিলাম। যেরকম ঠিক কিনা? এটা নিয়ে কত চর্চা করে এ ক্ষমা করলো কে? এই ক্ষমা আপনারা বোঝেন, এ ক্ষমার নাম হলো হেকমত। জোরে বলেন নাম কি? জাগা মতো মার কিন্তু ঠিকই হবে। এই ক্ষমা মানে ক্ষমা না, এই ক্ষমা মানে বোঝা লাগবে, সেটা আমি আজকে বুঝাই দিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাজার হাজার সাহাবীরা চিল্লা চিল্লি শুরু করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে কত সুন্দর কোরআন হাদিস থেকে আপনি ওয়াজ করতেছিলেন, আমরা পাগলের মতন শুনতেছিলাম। আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে যে তিনটা ব্যাক ওয়াজ করলো, ব্যাক ওয়াজ আর ব্যাক ওয়াজ, যেরকম বেগম মমতাজ ওয়াজ করছে, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনার সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা দেখলা না। এরকম একজন নাস্তিক ইসলামের শত্রুকে দীর্ঘদিন সংসদের এমপি বানানো হয়েছিল। ধরে কোন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আমাদের মতন আলেমদেরকেও পর্যন্ত মমতা ছাড়েনি। সংসদে বলেছে আমি সিয়াসাতটা পড়ি, মিজানুর রহমান আজহারি সহ যত আলেম বাংলাদেশের, এমনকি আল্লামা সাইদি হুজুরকেও মমতাজ গালি দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? 2 টাকার মমতাজ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলেছে। ধরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? আহমদ শফি রহমতুল্লাহ নাম শুনছেন? যিনি হাটহাজারী মাদ্রাসার উম্মুল মাদারেজ যাকে বলা হয়, ওই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন, যিনি হাজার হাজার আলেমদের ওস্তাদ, তাকে মমতাজ বলেছে তেতুল হুজুর। আপনারা বলেন তো, আমরা কিছু মমতাজের করবার পারছি? আমি একটু মমতাজের বিরুদ্ধে কয়েক কেস খেয়েছি, আপনারা কিছুই করেননি। হ্যাঁ ভাই রে, সমস্ত সাহাবেরা যখন হইচই শুরু করে দিলেন, ওমর ফারুক বললেন এজলিস, বসো। আমি ওমর যেখানে আছি তোমাদের আমির, আমি কিছু বলার আগে তোমরা হইচই করো কেন? বসো। সবাই যখন বসেছে, ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। কি করো? ওয়াজ পাল্টাও। বেদিন সাহাবী বললেন আমি ওয়াজ পাল্টাবো না, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝবার পারেন নাই। ওমর ফারুকের সামনে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক মনে করলেন লোকটার মাথা খারাপ, পাগল হয়ে গেছে, মানসিক রোগী, তাকে জেলখানার মধ্যে বন্ধ করলেন। কারণ গণধোলাই খাওয়া থেকে ওই লোকটা হেফাজত করার জন্য ওমর ফারুক জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি করে যখন শান নামাজ পড়ে হযরত ওমর বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুকের সামনে যখন তার বিবি খানা দেয়, ওমর ফারুকের বউ দূর থেকে হযরত ওমরের খাওয়া দেখে, কাছে কোনোদিন বসে খাবার দেয় না। আগে খাবার দিয়ে ওমর ফারুকের বউ দূরে গিয়া স্বামীর খাওয়া দেখে। হযরত ওমর ফারুক প্রত্যেক দিন খাবার আগে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন খাবার সামনে পাবে, ইচ্ছা মতো তুমি খানা খাবা না, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? 1 ভাগ খাদ্য খাবা, 1 ভাগ পানি পান করবা, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবা। এই তরিকায় কেউ যদি খায়, কোনোদিন বুকের চাইতে তার পেট উঁচু হবে না। খাবারও একটা সাইজ আছে, 1 ভাগ খাওয়া লাগবে। কয় ভাগ? আপনি সামনে খালি গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ, ওরে বাবারে আজকে একটা খাওয়া দিমরে। সমানে খাইতে খাইতে টুটি পর্যন্ত খাওয়ার পরে বলতে দেখে ভাই দই আছে? মিষ্টি খাওয়া সুন্নত। টুটি পর্যন্ত খাইয়াও মিষ্টি খাবার চায়। আপনারা বলেন তো ওই কি নবীর তরিকা মোতাবেক খাচ্ছে? কটাকান খাচ্ছে? তোমার ক্ষুধাকে কয় ভাগ করো?
এক ভাগ খাদ্য খাবেন। শোনেন, সবার জন্য বলতেছি, এক ভাগ পানি পান করবেন আর এক ভাগ ফাঁকা রাখবেন। আপনার এই বুকের উপর কোনোদিন ভুঁড়ি উঠবে না। বুকের উপর ভুঁড়ি ওঠা মানেই আপনি পুরুষ মানুষ দুর্বল হয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক দোয়া পড়ে খাবার শুরু করবেন। উমরের বউ দূর থেকে স্বামীর খাওয়া দেখেন। কেন হযরত উমর প্রত্যেক দিন খাওয়া শেষ করে বিবির জন্য দোয়া করে, আল্লাহ, যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, ওই বউটাকে তুমি জান্নাত দিও। হাসরের ময়দানে আমি উমর বেহেশতের হুর গেলমান চাই না, আমার বউটাকে নিয়েই আমি জান্নাতে থাকতে চাই। আপনারা বলেন, কোন স্বামী যদি এইরকম দোয়া করে তাহলে বউ খুশি হবে না বেজার হবে? আর আমরা কি দোয়া করি? আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও। বউ চিন্তা করে, খেরে জান্নাত চাইলো ঠিক আছে, জান্নাত আবার হুর কি? একদিন স্বামীকে বলছে, স্বামী হুর মানে কি? স্বামী বলছে যে হুর মানে সেই রকম সুন্দরী, তোর মতন বেয়া চাহিদা না। তুই কি মনে করছিস দুনিয়াতে ঠকছি ঠকছি, মরার পরে ঠকমকারে কমপক্ষে 70টা হুর পামরে। এক একটা হুর সেই বলে পপি শাবনুর কুলাবি না রে। বউ চিন্তা করে, কারেন্ট গেলে আমি পাকার বাতাস করি, ফাটা পাওত আমি ভ্যাজলিন দিয়ে দেই, কত কষ্ট করে আমি ভাত পাক করে স্বামীরে খাওয়াই, আর সেই স্বামী আমার বাদ দিয়ে বেহেশতের হুর চাই। এই স্বামী তো স্বার্থপর স্বামী। একদিন বউ দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাতে হুরিয়া দিও। স্বামী কয়, খেরে বউ হুরিয়া কি? বলে হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পা ফাটা না। এখন আপনারা বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে? এই জন্য উমর ফারুক দোয়া করেছে, আল্লাহ যে বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমি দুনিয়া থেকে যখন চলে যাব জান্নাতে, আমার এই বউটাকে আমি জান্নাতে চাই। এই দোয়াটা শোনার পরে উমর ফারুকের বিবি খুশি হয়ে যায়, নিজের কষ্টের কথা আর মনের মধ্যে রাখতে পারে না। কিন্তু হযরত ওমর আজকে দোয়া পড়ে রুটি ছিঁড়ে যখন হালুয়া মুখে দিবার যাবে, এমন সময় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলে, ওমর তোমাকে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করেছো সে খাইছে কিনা একটাবার খবর নিয়েছো? সুবহানাল্লাহ জোরে কোন। তিনটা খারাপ ওয়াজ করার জন্য যাকে হযরত ওমর জেলখানাত বন্দি করছে, বিবেক বলতেছে, ওমর তুমি ক্ষুধা লাগতেছে আর রুটি হালুয়া খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের ভিতরে তোমাকে যখন উচ্চ আসন দেওয়া হবে, চেয়ারম্যান করা হবে, মন্ত্রী করা হবে, এমপি করা হবে, তখন তুমি খাওয়ার আগে তোমাকে যারা ভোট দিয়ে নেতা বানাইছে তারা খাইছে কিনা একটাবার খবর নেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক? তুমি খাইতে খাইতে গোটা বাংলাদেশ খাইছো। ডক্টর ইউনূস জাতিসংঘের অনুষ্ঠানে গিয়া বলল, গোটা বাংলাদেশ ধুয়া করে দিছে। বাংলাদেশের টাকায় 95 বিলিয়ন ডলার এই শালা নেতারা পাচার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কর। খাসে তো খাসে, সব পাচার করছে। তারা আবার নেতা। দেখেন কোরআন কি বলতেছে, ওমর ক্ষুধা লাগতেছে আর রুটি হালুয়া খাইতেছো, যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছ। সঙ্গে সঙ্গে হযরত ওমর রুটি হালুয়া মুখেতে না দিয়া ওইটা টোপলা করে ওই গভীর রাত্রে এশার নামাজের পরে গভীর রাত্রে ওই কারাগারের দরজায় গিয়ে বলতেছে, ভাইজান তোমার জন্য খাবার আনছি, মেহেরবানি করে তুমি খাদ্য খাও। কারাগারের কয়েদি বলতেছে, কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও কারাগারের বন্দীরা খাবার ঠিকই পাবে।
আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাবার না হলেও বন্দিরা খাবার ঠিকই পাবে। ওমর ফারুক কোনো কথা না বলে কারাগারের বেদুইন বন্দি সাহাবীকে খাবার দিয়া যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুক ঘুমের বিছানায় যাচ্ছেন, কারণ ওমর ফারুক এশার নামাজের পরে সামান্য সময় একটু ঘুমায়, তারপরে রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে আর ঘুরে বেড়ায়। যখন ঘুমের বিছানায় যায় তখন বউ বলে, স্বামী গো আজকে কি আপনি খাবেন না? ওমর ফারুক বলে, তুমি না আমারে খাবার দিছ, আমি তো খাইছি। বউ বলে, দূর থেকে আমি দেখছি আজকে আপনি খান নাই, বরং খাবার টুকরা করে কোথায় যেন নিয়ে গেছেন। ওমর ফারুক বললেন, বিবিরে, একজন বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করা হয়েছে, আমার খাবারটা নিজে না খাইয়া তার কাছে খাবার পৌঁছায় দিলাম। বউ বলে, স্বামী একটা কথা আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি, আপনাকে না খাওয়াইয়া আমি কোনোদিন খাই না। সুবহানাল্লাহ, জোরে খান। কেমন বউ? আর আমাদের ঘরত আছে এরা কেমন? হ্যাঁ, আপনাদের বউ নাই, স্বামী না খাওয়ায়া খায় না। এই বউ গ্রামগঞ্জে দুই একটা পাওয়া যায়, শহরে। ওমর ফারুকের বিবি বলতেছে, আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি, আপনারে না খাওয়ায়া আমি কোনোদিন খাই না। তো আপনার যখন খাওয়া হয়নি তো কি হয়েছে, আমারটা তো আছে, চলেন আমরা দুইজন খাই। এখন বিবির খাবার, স্বামী স্ত্রী দুইজন দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই বলে হযরত ওমর বিবির খাওয়া ভাগ করে যখন মুখে দিবার চাই, এমন সময় বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় তোমার খাবার দিয়েছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয়, সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবককে বন্দি রাইখা তার বাড়ির খবর না যায় না, তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ, জোরে খান। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করতে পারবে? ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি ওয়াজে বলি, 6 বছর ধরে ন্যাংরা আমের চাষ করছে, জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। দেখবার যায়, দেখে ছোট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দিমরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপক কোথায় যায় বিচার দেবেন, আমার বাবাও তার এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের ছায়ায় বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। বিচার দিবেন কার কাছে? আলেমগুলা জেলখানায় আর বদমাশগুলা সব জামিন পায়। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? মাহমুদুর রহমান সবচাইতে বাংলাদেশের ভালো সাংবাদিক। জোরে কোন কথা ঠিক কিনা? মিস্টার জয় সাহেবকে নাকি সে হত্যা করবি, মিথ্যা একটা মামলা দিয়া 6 বছর জেল দিল, 7 বছর জেল দিল। তিনি তার মাকে দেখতে সে একটু হাজিরা দিছে, আবার তাকে গ্রেফতার করে থানার দিছে। এগুলো আইন নয়, এগুলো আইনের নামে প্রহসন চলেছে। চোরেরা বিচারক হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিচারক যদি চোর হয়, চোরের কাছে আপনি কি বিচার পাবেন? বেটা চোর, বাপও চোর। যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি বাড়ির কারাগারে বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? উমর ফারুকের খাওয়া বন্ধ হয়ে গেল। বউ বলতে, স্বামী গো আপনি কি খাবেন না? আপনি কি খাবেন না? বলে, তুমি খাও, আমার খাওয়া হবে না। বউ বলে, কেন খাওয়া হবে না? বলে, যাকে বন্দি করছি তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে বউ নিজে না খাইয়া ওইটা টোপলা করে স্বামীর হাতে দিয়ে বলতেছেন, যাকে কারাগারে বন্দি করেছেন তার পরিবারের কাছে এই খাবার পৌঁছায়া দেয়।
সুবহানাল্লাহটা জোরে বলা লাগবে। আপনারা বলেন তো, মরদ মানুষ যদি জেলখানায় বন্দি থাকে তাহলে বাড়িতে কোন মানুষ আছে? হ্যাঁ, কথা কন না কেন, কোন মানুষ? তাহলে মেয়ে মানুষের কাছে স্বামী দিয়া পাঠায় কেমন বউ? আমাকে বউ দিয়ে পাঠাবে? যত ওয়াজ করেন মাঝে মধ্যে খবর ভাই ইলিশ ফিলিশ করবার চান। ইসলামী আদর্শের নেতা কেমন মানের নেতা হয়, তাদের মান কি পর্যায়ে, নিজের বউ বলতেছেন যান তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। গভীর রাতে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা গভীর রাতে খাবার টোপলা নিয়ে যাকে বন্দি করেছে তার পরিবারের দিকে খাবার নিয়ে চলে যাচ্ছেন। পাহাড়ি এলাকায় বেদুইন সাহাবের বাড়ি। ওই পাহাড়ি এলাকায় গিয়ে ওমর ফারুক শুনতে পায় ছোট্ট একটা বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। ও বাবা, সকালবেলা চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসলেন না। বাবা, আপনি কি জানেন না আপনি না আসলে আমি রাতের খাওয়া খাই না? ও বাবা গো, এত রাত হয়ে গেল, আপনি কেন আসেন না? ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি হয়তো তারই সন্তান এমন করে কাঁদতেছে। ওমর ফারুক ছেলেটার কাছে গিয়ে বললেন, বাবা, আজকে তোমার বাবা কোনো কাজে আটকা পড়ে গেছে, আমি তোমার বাবা হইয়া তোমার কাছে খাবার নিয়ে আইছি, মেহেরবানি করে এই খাবারটা তুমি গ্রহণ করো। ছোট বাচ্চা বলতে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা বাচ্চা গভীর রাত্রে হযরত ওমরকে বলতে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন যদি তুমি পড়তে তাহলে তুমি আমার কাছে বাবা হিসাবে উপস্থাপন করতে পারতা না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরই সন্তানের কাছে হলো বাপ মা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরই সন্তানের কাছে হলো বাপ মা। এই বাপ মা হলো যে বাবা তাকে জন্ম দিছে। আমার জন্ম দেওয়া বাবা ছাড়া দুনিয়ার কাউকে আমি বাবার জায়গায় আসন দিতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কর। দেখছেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেল্লা বাবা, দয়াল বাবা, গাজা বাবা, খাজা বাবা, এক বাবাও বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক না? তোর এত বাবা লাগে কেন? একটা ছোট্ট বাচ্চা ওমরকে বলতেছে, পথিক তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার বাবা হওয়ার চাও? আমাকে যে জন্ম দিয়েছে ওই বাবা ছাড়া আমার কলিজার মধ্যে অন্য কোনো বাবার জায়গা নাই। যদি খাবার চাই ওই বাবার সঙ্গেই খাবো, দুনিয়ার কারো খাবার আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কাঁধে করে নিয়ে বন্দি সাহাবীর জেলখানার দরজায় পৌঁছায় দিলে। ওমর ফারুক বললেন, ওই ঘরের মধ্যে তোমার বাবা। ছেলেটা দৌড়ে গিয়া দরজার সামনে গিয়া তাকায় দেখে ভিতরে খাঁচার মধ্যে ময়না পাখি বন্দি হয়ে আছে। খাঁচার মধ্যে কি পাখি? ময়না পাখিরা কোথায় থাকে? আর কাউয়া খালি কা কা করে। আর খেলা হই কে রে কাউয়া, তোর মাজা ভাঙ্গা, তুই খেলবো কেমনে রে? তোর এখন কথা ঠিক কি না? কাউয়া রে, হ্যাঁ কাওয়া কইল বলাবো না, দরকার হলে ঠাকুর গায়ের ফখরুলের বাড়ি যাব। জনগণ মনে করছে যে কাওয়াগান ফখরুল সাহেবের বাড়িতে আছে। কাউয়া ময়না পাখি 50 বছর কোরআনের তাফসীর করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ময়নারে তোমরা খাঁচাই বন্দি করে থিয়া কাউয়ারে তোমরা ছাড়িয়া দিছে। কাউয়া আমি যে বলবো কারে ছাইড়া দিছে আপনার জোরে বলবেন কাউয়া, বলতে পারবেন না ভাই? ময়না পাখিরে বন্দি রাইকা কারে ছাইড়া দিছে? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না, আরো জোরে।
কাউয়া এবার বুঝলি কাউয়ার খবর কি? এ ওয়াজ খালি এই আপনাকে এলাকার থাকতেছে রে, ওয়াজ গোটা বিশ্ব রিলে হচ্ছে তোর এখন, ঠিক না? কাউয়া যেটি বলে থাক, কাউয়া যেটি থাক, শুনবার ভাবি কে রে, ঘুরে বাবা রে। এখন বেদুইন সাহাবীর ছোট্ট ছেলে জেলখানায় দরজায় গিয়ে বলতেছে, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করছে? বাবা খালি একবার নাম কও, আমি তাকে সাইজ করব। সুবহানাল্লাহ। ওমর ফারুক একটু দূরে দাঁড়ায় খালি মুচকি মুচকি হাসে, কারণ প্রকৃত সন্তান যারা বাবাকে বন্দি রাখলে খেপে যাবে তারা, প্রকৃত সন্তান যারা বইয়ের কথা শুনে বাপ মার উপরে রাগ করবে না তারা। তোর এখন কথা ঠিক কিনা? কতগুলা বউ স্বামীর কানে কানে কয় তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না, তখন ওই বইয়ের কথা শুনে ঠিক আছে বুড়া বুড়ি কি করি। আর আসল সন্তান যারা হবে বউ বলার সাথে সাথে সাফা বরাবর একটা চড় মারা সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? শালি রে শালি, তুই মরে গেলে সকালে বিকালে বিয়ে করবো রে, তাই তুই কার বিরুদ্ধে কথা বলিস? আমার বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কথা বলতেছিস? তুই মরলে বিয়ে করবো রে, তোকে ছাড়া দিলে বইয়ের অভাব নেই। আর যাদের বিরুদ্ধে বলতেছিস এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মাকে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রকৃত সন্তান যারা হবে তারা বাপ মার বিরুদ্ধে একটা কথাও শোনার সময় দিবে না। কথা কন না, কথা কন না কেন? বাপ মাও গ্রাম থিয়া শহর তুই ছয়তলা বাড়ি করে কি মশান মারতিছে, মশান মারতিছে। বাবা অসুস্থ, এখন সেই 5 ফিট থেকে বগুড়া তাইছে। পপুলারে ডাক্তারের এত ভিড় ভাই, দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন রাত 9টার সময় 5 ফিট কাহলো 5 ফিট কেমনে যায়? মন বলতেছে কে তোর বেটার বাসাই তো আছে জলেশ্বরী তলা, বাসার যা। মন বলতেছে বেটার বাসার যা। রাত 9টার সময় বেটার বাসার দরজা ডাকতেছে। বেটার নাম আব্দুল্লাহ, ভালো নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় কে রে? সবাই আমার সাহেব করে কয়, স্যার করে কয়। আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে এই মরদ কে রে? আপনারা বলেন তো, বেটা যত বড়ই হুজুর হোক, বেটা যত বড়ই স্যার হোক, বাপ কোনোদিন হুজুর কবি? আমার বাপ আমার কোনোদিন হুজুর কয়নি। কে বজলু? বজলু রশিদও কয়নি। কে রে বজলু, এই তোর চেহারা এরকম শুকে যাচ্ছে কে রে? ওয়াজ কম করে পারিস না? মানুষজন দাওয়াত দিবার আছে আর আমার বাপ ডাকে বজলু কি খবর? আমি কই আল্লাহ রে। একদিন বাবাকে বললাম, আব্বা মানুষজন যখন আসে তখন একটু তো হুজুর করে কয়া লিখবি নাকি? আব্দুল্লাহ আব্দুল্লাহ বুঝবার পারছে মরদ যাচ্ছে। সুবহানাল্লাহ খান দরজা খুলি বলতেছে, বাবা রাত 9টার সময় কেন আইছেন? বাবা বলে ডাক্তারের কারণে এত রোগীর ভিড়। দেখতে দেখতে 9টা বাজা গেল। এই 9টার সময় 5 ফিট কেমনে যায়? এবার আব্দুল্লাহ বাপকে ধরে রেস্টরুমে গেছে। রেস্টরুম, আব্বা একটু বসেন, একটু আপনি বসেন। বাবা বাবারে বসায় থিয়া বইয়ের কাছে আইছে। বউ কম্বল গাওয়াতে শুতে পড়ছে, শীতকাল তো। বইয়ের কানে কানে বলতেছে, কে গো? বাবা আইছে। ময়না পাখি, বাবা আইছে, ওটো গো। কি তোমার বাপ যখন আব্দুল্লাহ আব্দুল্লাহকে চিল্লাল আমি শুনিনি? স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, সারা বইয়ের পাগলা। ধরে কোন কথা ঠিক না? আমি উঠতে পারবো না, পারলে তুমি খাবার দাও। বাবক যা বলতেছে, আব্বা বাপ বলতেছে আমার পেট ভরাই আছে। তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? খালি থাক পেট ধরে, সকাল হলেই চলে যাবো। বাপ বুঝবার পারছে ওর বইয়ের ভক্তই, বইয়ের ভক্ত গাঁড়িয়ার জাত। জোরে কোন কিসের জাত? গাঁড়িয়ার জাত, বইয়ের ভক্ত। বাপ বুঝবার পারছে খালি থাক পেট ধরে যাও। আর যদি গাড়ি থাকতো তোর বাড়ি থেমে আসতাম। বেটা কইছে, আব্বা তাহলে ওই ঘরে শোতেন। বাবা ঘুমায় গেছে। রাত 11টার সময় বইয়ের ভাই শালা, কয়টার সময়?
11 সময় ডাকতে দেয়, শেফালি আপা। আব্দুল্লাহ শুতে আছে, শেফালি কম্বল ফেলে দেয়, মারছে লাভ। স্বামী তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। মানে বউ আসে গেট খুলে বলতেছে, হ্যাঁ ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে ঘড়ি দেখিনি, 11টা বাজছে, সুত পার চাই। বোন বলে, খবরদার, তুই না খায় শুতলে আমার চোখে ঘুম ধরবি। বস, ডাইনিং টেবিলের চেয়ারে বসায় দিয়া ভাত গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ কয়, 9টার সময় আর বাপ আছে, তোকে চেতন করা যায়নি। 8-11 সময় ভাইয়ের সামনে খা ভাই, খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে গিয়া 0 বাল্বে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা মুখটা শুকনা করে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে বাবা না খাইয়া গ্রামের জমি বিক্রি কইরা আমাকে লেখাপড়া করে সাহেব বানাইছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার বইয়ের ভাই শালার সামনে 5 তরকারি গরম ভাত। আমার কি করার কিছুই নাই? আমার কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, তুই যদি বেটা হোস, প্রকৃত সন্তান হোস, বাপের মুখের দিকে তাকালে একটা কবুল হজের সোয়াব। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিবেক জাগ্রত হয়ে বলতেছে আব্দুল্লাহ, ওয়া আমিলুস সালিহা, একটা নেক আমল কর। আব্দুল্লাহ বলতেছে, কি নেক আমল কর্ম? বিবেক বলতেছে, তোর বাড়িতে কি কিছুই নাই? আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। বিবেক বলতেছে, তোর বউ তো তোর শালা খিলাচ্ছে, তুই আস্তে আস্তে বিলে যেমন ইন্দুর ধরে, এভাবে চুপি চুপি বইয়ের পিছনে গিয়া এমন জায়গার একটা বাড়ি মারবো, যেটি বাড়ি মারলে পুলিশকে দেখাবার পারবি না, কোনো নেতাকেও দেখাবার পারবি না। একের মিডল পয়েন্ট একটা বাড়ি মার, যেটি উঁচা হয়ে আছে, ওই জায়গা বিসমিল্লাহ কয়ে 1 বাড়ি মারলে 1 হজ, 2 বাড়ি মারলে 2 হজ। ওই বেলান নিয়ে যায় বিসমিল্লাহ কয়ে বইয়ের পাশায় মারছে বাড়ি। এত করে বাড়ি মারছে, শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লা বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে, তোর বোন আমার কে হয়? তুই যে বলতেছিস আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? তোর বোন আমার বউ হয়। তোর বোনকে এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামে রাইখা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। কি জন্য মারলাম? আয়। শালা বলতেছে, আমারেও মারবেন নাকি? বলে, তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে নিয়ে যায়। বলে, দেখে তো ভিতরে কে ঘুম পাড়তেছে? বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময় আইছে। তোর বোনকে বললাম খাবার দে, তোর বোন বলল আমি খাবার দিবার পারবো না, আপনি পারলে খাবার দেন। তোর বোন খাবার না দেওয়ার কারণে আমার বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইছে, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বললে শালা, বল আমার আমল কি? শালা বলতেছে, দুলা ভাই আর একটা মারেন। আর একটা মারেনি, মানুষের জাত না। এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এমন বউ বাংলার ঘরে ঘরে, জোরে বলেন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনি আপনার স্বামীর আত্মীয়কে ভালোবাসেন, দেখবেন আপনার স্বামী আপনার মা বাবার জন্য পাগল হয়ে যাবে। আপনি নিজের মাকে ভালোবাসেন কিন্তু শাশুড়িকে আপনি পছন্দ করেন না। আপনি নিজের বাবাকে পছন্দ করেন কিন্তু শ্বশুরকে পছন্দ করেন না। এজন্য সমাজের মধ্যে ফেতনা চলতেছে, জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। মনে আছে ছেলেটা বলতেছে, বাবা কে আপনাকে জেলখানায় বন্দি করলো? খালি একবার নাম কন, আমি তাকে সাইজ করবো। সুবহানাল্লাহ কন। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী সন্তানকে মুখে আঙ্গুল দিয়ে বলতেছে, চুপ চুপ। এই কি বলিস পাগলা? খালি নাম কর।
কাছে ডেকে শুন। ছেলে যখন কাছে গেছে ফিস করে বলতে, এই পাগলা, আমাকে কে কারাগারে বন্দি করছে, তুই তার নাম শুনবো? বলে হ্যাঁ আব্বা, খালি নাম কোন তো? বলে তার নাম হলো হযরত উমর। যেই বলছে হযরত উমর, বেদুইন সাহাবীর সন্তান জেলখানার দরজায় বসে কান্দের, বলে বাবা, উমর ফারুক যদি আপনাকে কারাগারে বন্দি করে তাহলে আপনি অন্যায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কন। কি বলছে? খালি নাম কন। আর এখন যেই নাম কইছে, আপনি বলেন তো ছেলেটা কার পক্ষে? সবাই বলতে হবে কার পক্ষে। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কন, তার আমি সাইজ করব। যে বলছে হযরত উমর, সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে কান্দের, বলে বাবা, হযরত উমর যদি আপনাকে বন্ধ করে তাহলে আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন। আপনারা বলেন তো, নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার বিপক্ষে উমরের পক্ষে কেন হলো? এই কেন হওয়ার পিছনে কারণ হলো, এই ছেলেটা রাত্রেবেলা যখন ঘুম পারতো না, তখন বাবা হযরত উমরের জীবনে শুনাইতো। একদিন বলতেছে, ও বেটা, তুই কি জানিস আমাদের এই মদিনায় এমন একজন খলিফা রয়েছে, সবাই যখন ঘুম পাড়ে ওই খলিফা তখন রাতের অন্ধকারে একা একা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন খলিফা মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পায় একটা তাঁবুর ভিতর থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটাকে সালাম দিয়ে বলে, ভাই, তাঁবুর মধ্যে না ঢুইকা আপনি বাহিরে দৌড়াদৌড়ি করেন। লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক দেশে, আমি অমুক দেশে যাবার চাই। এই তাঁবুর মধ্যে আমার বউ আছে, বউটা প্রসব বেদনায় ছটফট করতেছে। এখন আমি কি করব? আমি এখন পুরুষ মানুষ হয়ে তো আমার বউয়ের প্রসব বেদনার কোনো ব্যবস্থা করতে পারি না। ওমর ফারুক বলেন, একটু ধৈর্য ধরেন। এক দৌড়ে বাড়িতে এসে তার বিবিকে নিয়ে গেলেন। ধাত্রী হিসাবে তার বউটা সন্তান ধরার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার বন্ধুকে বলেন আপনার বন্ধু একটা কন্যা সন্তানের বাপ হয়ে গেছে। যে হযরত ওমর আরামের ঘুম বাদ দিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখে, সেই উমর যখন আপনাকে জেলখানায় বন্দি করেছে, তাহলে আপনি অন্যায় করেছেন। ও বাবা, দরকার হলে আপনি বলেন ওমর ফারুক কোথায় থাকে, আমি তার কাছে যাব, তার হাত পাও ধরে হলেও আপনাকে জেলখানা থেকে আমি মুক্ত করব। বেদুইন সাহেব বলে, বেটা রে, উমরের দরবারে গিয়া তুই আমাকে বের করতে পারবি না। এই জেলখানা থেকে যদি বের করতে চাস তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যা। সুবহানাল্লাহ বলে কর। আমি যে 3টা ওয়াজ করেছি, এই ওয়াজ করার সময় যদি হযরত আলী ওইখানে থাকতো তাহলে আমাকে জেলখানায় বন্দী হওয়া লাগতো না। কারণ আমার ওয়াজ শুধু হযরত আলী বুঝে, দুনিয়ার আর কেউ বুঝবার পারবে না। কারণ হযরত আলী হচ্ছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী। জোরে গণ কি মন্ত্রী? বেদুইন সাহাবী তার সন্তানকে বলতেছে, এই জেলখানা থেকে যদি আমাকে বের করবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। আপনারা বলেন তো, 90% মুসলমানের জন্য একটা ভালো শিক্ষামন্ত্রীর দরকার আছে না নাই? কিছুদিন আগে যেই মন্ত্রী ছিল নাম হলো নওফেল। ধরে বলেন নাম কি? শালা কত বড় বদমাই জানে। আমাদের শিক্ষার মধ্যে ইসলাম তুলে দিয়ে দুর্গা পূজা মূর্তি ভরায় দিছিল। জোরে কোন কথা ঠিক? যদি বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে তাহলে শিক্ষামন্ত্রী প্রাইমারির শিক্ষার ভিতরে আকডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, এইগুলো শিক্ষা থাকবে না। প্রাইমারির শিক্ষাই হবে আল্লাহর কোরআনের শিক্ষা। ধরে বলেন ঠিক কিনা? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের মাসুম বাচ্চাকে সেই শিক্ষা না দিয়া আয়রে আইটিয়ে না হে ভরা দিয়ে না লে গেল বোয়াল মাসে, তাই না দেখা ভদর নাচে। কি এলে শিক্ষামন্ত্রী? কথা বলেন, এটা কি হিন্দুর দেশ না মুসলমানের দেশ? আরে ভাই, কথা হক কথাটা বলা লাগবে। হিন্দুর দেশ না মুসলমানের দেশ?
তাহলে শিক্ষামন্ত্রী কেমন যোগ্যতা হওয়া লাগবে? উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ খান। বেদিন সাহাবী কি বলতেছে, আমাকে যদি জেলখানা থেকে বার করবার চাও তাহলে খলিফার কাছে দেওয়া লাভ নাই, শিক্ষামন্ত্রীর কাছে দাও। বেদিন সাহাবীর ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছে গিয়ে দেখে দুইটা যুবক দাঁড়ায় আছে, চাঁদের চাইতেও সুন্দর, নাম হলো হাসান আর হোসাইন। সবাই সুবহানাল্লাহ বলেন না? মরা গেলে বুঝবেন, মরা গেলে বুঝবেন। সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে কয়জন? কে রে, সবাই কথা কন না কেন? কে? নেইমার আর মেসি? হ্যাঁ, নেইমার আর মেসি? তোমরা তো খালি মেসি আর নেইমার নিয়ে পাগলা হয়ে গেছো। হাসান হোসেন চেনো? চেনো হাসান হোসেন? ইসলামের জন্য যাকে টুকরা টুকরা করা হয়েছে তার নাম হলো হোসাইন। জোরে বলেন কত ঠিক? ছোট্ট ছেলে, বেদুইন সাহাবের ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দরজা যায় দেখে র্যাব নাই, পুলিশ নাই, দুইটা যুবক দাঁড়ায় আছে, নাম হলো হাসান হোসাইন, চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। হাসান মানে কি, হোসাইন মানে কি বোঝা লাগবে তো। ভাইজান, জান্নাতুল বাকি মদিনার পাশে যে গোরস্থান, এই গোরস্থান যখন জিয়ারত করলাম একজন আমাকে বলল, হুজুর ওই যে কবর দেখতেছেন এই কবরটা হলো হযরত হাসান রাদিয়াল্লাহর কবর। আগে সব কবর চেনা যাইতো, কিন্তু বর্তমান সৌদি সরকার এরা সব কবর ভাঙ্গা দিছে। যেটা শুরু হয়েছিল বাংলাদেশে মাজার ভাঙ্গা, জোরে কন কি ভাঙ্গা? এ কথা কন কি ভাঙ্গা? আগে সব মাজার ছিল। তুরস্কর সময় তুর্কেরা যখন শাসন করত সব মাজার ছিল, কিন্তু যখন বর্তমান সরকার সৌদি আরবে যারা আছে এরা যখন ক্ষমতা পাইল তখন সব মাজার ভাঙ্গা দিল। খালি তিনটা মাজার আছে, একটা হলো নবীর রওজা, একটা আবু বকর আর একটা হযরত ওমর। এই তিনটার মধ্যে হাত দিবার পারে, কথা কয় না কেন? তারপরও কিছুদিন আগে, এটা হবে 21 সালে সৌদি একজন আলেম বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশাহ আমরা তদন্ত করে দেখেছি মানুষ কাবা ঘরের কাছে তেমন কান্দে না, কিন্তু নবী রওজার পাশে আসলে কান্দে। গভীর রাত্রে রওজা থেকে নবীকে বের করে ওই জান্নাতুল বাকির কোনো এক জায়গায় দাফন করা হোক। এ জায়গায় নবীকে রাখা যাবে না, কারণ মানুষ কাবা বাদ দিয়া নবীর কাছে কান্দে। বাদশাহ এই কথা শুনে চিন্তায় পড়ে গেল, কি করবে? রওজা থেকে নবীকে বের করে কি জান্নাতুল বাকির মধ্যে রাখবে নাকি? বাজান গো, একটু মনোযোগ দেন। নবীর কাছে মানুষ কান্দে, কাবার কাছে কান্দে না। কারণ কাবা এমন একটা ঘর যে ঘরের কাছে আল্লাহওয়ালা না থাকলে কাফেররা মূর্তি ঢুকায়। আর নবীর রওজা এমন একটা রওজা যেটা আরশে আজিমের চাইতেও দাম বেশি। আপনারা বলেন তো, যারা প্রকৃত মুসলমান, মদিনার রওজায় কি আমাদের নবী মরে আছে? এ ধরে কোন মরে আছে? আমাদের নবী কিন্তু মৃত্যু না। আমরা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা থেকে সালামের উত্তর আসে, কিন্তু আমাদের কান খারাপ দেখে আমরা শুনবার পাই না। একটা গজল আমার সঙ্গে সবাই বলেন, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া। কেউ কি সাহস করে বলতে পারবেন ময়রা আছেন সোনার? না, আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আছে? কেউ বলতে পারবেন? এই শালা হেজাতি, বাংলাদেশে কিন্তু হেজাতি বার আছে। হেজাতি বোঝেন না? হেজাতি, এই শালা হেজাতিরা কয় নবীও মরে গেছে। নবীও যদি মরে যায় তাহলে আমরা যে দৌড়ে সে পড়বো, ফেরেশতারা লিয়ে যায়, কাক দিবি রে? কঠিন বিপদে আছি ভাই।
এই বাংলাদেশে কিছু হেজাতি আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, এই ফেসবুকে এই হেজাতির কিছু মশলা আমাকে কিছু যুবকেরা দেখে কয়, হুজুর তারাবির নামাজ কয় রাকাত হুজুর? তো চা পাত গুড়েন দেওয়া দরকার। তোর দাদা কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর বাপ কয় রাকাত পড়ছে? 20 রাকাত। তো তোর আবার কোন জাকাত বাঁচা? হুজুর নামাজের পরে হাত তোলা যাবি কি যাবি না? তোর মন না তাহলে তুলিস না, এ ফতুয়াবাজি করিস কেন রে? এরকম কিছু লোক আছে না নাই? সৌদি আরবে কাম করবে গেছে, 4 বছর কাম করে আসা 2 ঠ্যাং ফাঁক করে খাড়া হয়ে হাত এটি বান্ধিতে। কে রে এটা কি হচ্ছে? হুজুর সৌদি আরবে। তুই সৌদি আরবে কি লেখাপড়া করবার গেছিল? তুই সৌদি আরবের কোন ভার্সিটি পড়ছো? কয় না হুজুর আমি ক্লিনার। তুই ক্লিনার হয়ে আসা হাত এটি বানলু, তার মানে আমরা মুক্তি হয়ে হাত সব এটি বান্ধিচ্ছি, আর তুই রাস্তা সাফ করে আসে হাত এটি বান্ধিস, ঠ্যাং ফাঁক করে টানাস। তোর কি অন্ডকোষ বড় হচ্ছে কেরে? কি হাসতেছেন কেন? এরকম ফেতনা বাদ আছে না নাই? ধরে এরাই ফেতনা, এরাই ফেতনা। বাগান একটু মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় গিয়ে হাসান আর হুসাইন ছেলেটা সালাম দিয়ে বলতেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমি দেখা করবার চাই। হাসান হোসাইন বলে, কে রে পুচকে? শিক্ষামন্ত্রীর কি দরকার? এই কথা হাসান হোসেন সেই বলতেছে, এমন সময় হযরত আলী ঘর থেকে বাইরে চলে আইছে। লিল্লাহু আকবার। কোনো প্রোটোকল লাগে নাই, কোনো পিএস লাগে নাই, সরাসরি শিক্ষামন্ত্রী ঘর থেকে বের হয়ে এসে ছোট্ট বাচ্চাকে বলতেছে, বাবু শিক্ষামন্ত্রী তোমার কি দরকার? বলে, আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করেছে। আলী বলতেছে, উমর ফারুক যখন জেলখানায় বন্দি করেছে তখন আমার দিয়া কোনো কাম হবে না। ছোট্ট বাচ্চা বলতেছে, আমি যে 3টা ওয়াজ করেছি, যে ওয়াজ করার কারণে হযরত ওমর আমাকে জেলখানায় বন্দি করেছে, ওই মাহফিলে যদি আলী থাকতো তাহলে আমাকে জেলখানায় আসা লাগতো না। তার মানে বোঝা গেল এই ওয়াজের মধ্যে কিছু গুরুভেদি আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি ছিলেন না বলে আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে, মেহেরবানি করে আপনি একটু কি যাবেন? আপনি কি একটু যাবেন? একটা ছোট্ট বাচ্চার সঙ্গে হযরত আলী জেলখানার দিকে রওনা দিলেন। জেলখানার দরজায় এসে বেদিন সাহাবীকে দেখলেন, কি এমন ওয়াজ করেছো যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দি করে রাখছে? বেদিন সাহাবী বললেন, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যে 3টা ওয়াজ করছো এর চাইতে হক ওয়াজ এই পৃথিবীতে একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, আল্লাহু আকবার, এর চাইতে হক ওয়াজ পৃথিবীতে একটাও নাই। আর হযরত ওমর অসংখ্য সাহাবীর মাধ্যমে তাকে জেলখানায় বন্দি করলো। আপনারা বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? কি কারণে ওমর ফারুক জেলখানায় বন্দি করলো, আর কোন কারণে হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলতেছে এর চাইতে হক ওয়াজ আর পৃথিবীতে একটাও নাই? এটাকে আপনারা শুনবেন? আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের শোনাবো। কারা কারা শুনবেন? 2 হাত একটু আল্লাহকে দেখান ভাইজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু হাত তুলে শুনবার চাচ্ছেন, এখন না শুনে ওদের কেউ ধরে মুরব্বী নাকি? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা বলেন তো এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো কথার সাথে কামের মিল নাই। আপনারা হাত তুলে ওয়াদা দিলেন আপনারা সবাই শুনবেন, এখন না শুনে যদি কেউ ওঠেন উনি টাটকা মুনাফিক। এখন কি মুনাফিক? তাহলে আপনাদের শোনা লাগবেই। এখন আপনারা কোন আপনার বলা লাগবে কি? আমাকে বলা লাগবে না? তাহলে আমি বলবই, এ ওয়াদা করলাম। এখন আপনারা বলেন আমরা শুনবই, এ ওয়াদা করলাম।
আর কথা কয় না, শুনবেন না? মাশাআল্লাহ। আজকে তো আর আমার এই ওয়াজের পরে তো আর কোনো ওয়াজ নাই যে টানাটানি করে দৌড় মারা লাগবে। আর আদায় না, এখন চলে যাব আলোচনা। এই আলোচনার আগে সবাই একটু জিকির করে মনটা একটু ফ্রেশ করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরে বলতেছে, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমার বাবার পক্ষ নেয়, দুনিয়ার কোন উমর আমার বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি মনে করেন হযরত আলীর এলেম বেশি না কম? কেমন বেশি? আনা মাদিনাতুল ইলমে আলী ও বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সব ধরনের এলেম হযরত আলীকে আল্লাহ দিয়েছেন, যার কারণে শিক্ষামন্ত্রী। তোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, খালি এক ধরনের এলেম নিয়ে তুমি শিক্ষামন্ত্রী হও, যার কারণে জেনারেল শিক্ষার দাম হয়, আর হাফেজি মাদ্রাসা এতিমখানা ভিক্ষা করে চালান লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রীর মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকতো, তাহলে প্রাইমারির আগে এইগুলা মাদ্রাসার মূল্যায়ন হতো। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারি শিক্ষা করা হলো নফল, আর কোরআন শিক্ষা করা হলো ফরজ। ভাগ্য খারাপ, আমরা যদি আল্লাহর কোরআনের সমাজ পাই, তখন বুঝবো শিক্ষামন্ত্রী কারে কয়। কথা ঠিক কিনা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি আর কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। এখন ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরেছে। হযরত আলী উমর ফারুকের দরবারে, উমর ফারুক মেম্বরে বসেছিলেন। মেম্বর থেকে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কার শিক্ষামন্ত্রী? ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী, আপনি কেন আমার কাছে আইছেন? আমি ওমরকে ডাকলে আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীর পরে হযরত আলীকে প্রত্যেকটা সাহাবী ওস্তাদের মতন সম্মান করতেন। আপনারা বলেন তো, ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? এইবারই খালি প্রথম দেখলাম জামিল মাদ্রাসায় ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করলো। ধরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু ছোটবেলায় জামিলের ছাত্র ছিলাম। কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, এইবারই প্রথম দেখলাম। মানে আমাদেরকে এমন শাসন এবং শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা সম্মানের ক্ষেত্রে হুজুরের চেহারার দিকে তাকায় কথা বলতে পারিনি, সবসময় কথা বলেছি নিচের দিকে তাকায়া। কারণ ইসলামে ওস্তাদের সম্মান আছে। ধরে কোন কথা ঠিক? কথা কন না কেন? কথা কন। এটা আইজুল হক কলেজের শিক্ষক না, ছাত্র না। মাঝে মধ্যে ছাত্র শিক্ষককে ধাবার দেয়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ইসলামে ওস্তাদের সম্মান, যার কারণে হযরত ওমর বলতেছেন আপনি কেন কষ্ট করে আমার কাছে আইছেন, আমি আপনার কাছে যাইতাম। এটা হযরত ওমর বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে চুমা খাইছে। কোন ছেলে? কোন ছেলে? ওই বেদুইন সাহাবী যাকে কারাগারে বন্দি করছে, তার ছেলে উমর ফারুকের কপালে চুমা খায় বলতেছেন আপনার মতন মহামানব আমি দুনিয়াতে দেখি নাই। রাতের অন্ধকারে যখন কান্না করেছিলাম, তখন আপনিই তো আমাকে কান্দে করে আমার বাবার জেলখানার দরজা পর্যন্ত পৌঁছায়া দিছেন। সুবহানাল্লাহ। কন আচ্ছা, ছোট্ট ছেলেকে কান্দে করে জেলখানার দরজায় কে পৌঁছায় দিছে? ছেলেটা এখন কি করবে? একবার হযরত আলীর দিকে তাকায়, আরেকবার উমর ফারুকের দিকে তাকায়। এমন সময় হযরত আলী বলতেছে আমির আল মুমিনিন,
এই সন্তানের বাপকে আপনি জেলখানায় বন্দি করেছেন। ওমর ফারুক বলে, আলী রে, এমন 3টা ওয়াজ করেছে যে ওয়াজটা ইসলামে জায়েজ নাই। অনেক সাহাবী তার উপরে রাগ করেছিল। আমি গণপিটুনি থেকে বাঁচানোর জন্য তাকে জেলখানায় বন্দি করলাম। যেরকম গণপিটুনি থেকে বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রধান উনি 600 কয়েকজনকে বন্দিকে রাখছিলেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে এ ওবায়দুল কাদেরও কিন্তু ছিল, কাউও ছিল, কিন্তু কাউ একটা সব ছিল। বুঝলাম না, হাসান মাহমুদ ধরা পড়লো। আবার কিছুদিন পরে শুনলাম ওই বাহির দেশে ঘুরতে যায়। বুঝবার পারতেছি না ভাই রে, কি যে হবি রে। আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চট করে ঢুকেই নাকি? মাথা খেলতেছে না, এরা কি করবি? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে। ধরে কোন কথা ঠিক না? বাবা সুপ্পু এখনো ক্ষমতায় বসে আছে। রে মাথা ঘোরে, আল্লাহ কি যে হবি রে। তবে আমি বলতেছি, বিএনপি আর জামাত ফেতনা না করে যদি এক হয়ে সামনে নির্বাচন করে, 15-20 বছরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। নাম নেওয়ার মতন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই দুটার মধ্যে এই বিচ্ছিন্ন করতেছে একদল ষড়যন্ত্রীকারী। তোর কোন কথা ঠিক কিনা ভাই? মাঝে মধ্যে চিন্তা করে, হ্যাঁ আবার কি ঠান্ডাবাদী করি নাকি? মাঝে মধ্যে চিন্তা কি ভাবতেছেন? বলা যায় না। 200-র উপর খুনের কেস করা হয়েছে, খালি ঢুকে দেখো। তবে ভাই, আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না, আমাদেরকে এক হওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। জনগণের গণপিটুনি থেকে বাঁচানোর জন্য এই সন্তানের বাপকে আমি জেলখানায় বন্দি করে রাখছি। এমন 3টা খারাপ ওয়াজ করছে। আলী বলতেছে, কি 3টা ওয়াজ করেছে? ওমর ফারুক বললেন, 1 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। হযরত আলী বলতেছেন, লোকটা তো ঠিকই বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরেও দুনিয়ার তামাম মানুষ সম্পদ আর সন্তানকে মহব্বত করে। কথাটা তো বেদিন সাহাবীর না, কথাটা কার? আরো জোরে বলেন। কি বলছে আল্লাহ? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আপনারা বলেন তো, সম্পদ আর সন্তান এগুলা কি মহব্বতের জিনিস না? কথা কন, সন্তানকে আপনি মহব্বত করেন না? কিন্তু আল্লাহ বলেছেন ফিতনা। বেদিন সাহাবী তার সন্তানকে মহব্বত করে, এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। সে তো নিজের কথা বলে নাই, সে তো আল্লাহর কোরআনের কথাই বলেছে। ওমর ফারুক বলে, আলী ভাই, আমি তো বুঝবার পারি নাই। লোকটা 2 নম্বর ওয়াজ করেছে, ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী বলতেছে, লোকটা তো ঠিকই বলেছেন, জাত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে মৃত্যুরে কেউ পছন্দ করে না। আপনারা বলেন তো, মৃত্যু কি আমাদের জীবনে সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন, জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুটা আমাদের জীবনের হক। তারপরে আমরা কেউ মৃত্যুরে পছন্দ করি? কথা কন না কেন ভাই? আপনারা মৃত্যুরে পছন্দ করেন? স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, এখন বউ খালি সামনে কান্দের বলে, আল্লাহ আমার স্বামীর মৃত্যু আমাকে দাও, স্বামীর হায়াত আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। কারণ 1 মাস পরে স্বামী মরবি। তারপরে বউ বলতেছে, আল্লাহ আল্লাহ আমার স্বামী বেঁচে থাক, আল্লাহ আমি মরে যাই। স্বামী কয়, আল্লাহ ভাগ্য করে আমার একটা বউ পাইছি রে। রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে ঘুমাইছে, ওই ঘরে বাড়িতে একটা আড়িয়া গরু আসছিল। জোরে কন, কি গরু? আড়িয়া গরু। দড়ি ছেঁড়া হয়ে বাড়ির বার হয়েছে, গেট বন্ধ। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দায় সিলভারের পাতিল, তার তলে হলো চিটাল আলি। এখন চিটাল আলি খাবার চায়, কিন্তু হাতত পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, চিটাল আলি পাশে ঠিকই, কিন্তু ছোট 2টা শিং
এই যে সিলভারের পাতিলের কান্দার মধ্যে আটকে গেছে, চিচেডালি খাওয়ার পরে মাথা ঝোঁকায় কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না। এখন আহারিয়া গরু গোয়াল ঘরা বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে। বউ চিল্লে বলে, বাবা আজরাইল ঢুকছেন যখন, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, চোখত পড়ে না। স্বামী চেতন পায়, বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ আর তোমার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। বউ বলতেছে, মরার কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে কেউ মরবার চাই না। ধরে গান কথা ঠিক কিনা? হযরত আলী বলতেছেন, বেদুইন সাহাবী ঠিকই বলেছেন, আমি হককে পছন্দ করি না, তার মানে মৃত্যুকে সে পছন্দ করে না। ওমর ফারুক বলে, আলী রে, লোকটা বলেছে আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখা কেমনে সাক্ষী দেয়? আলী বলতেছে, শুধু বেদুইন সাহাবী কেন, দুনিয়ার প্রত্যেকটা মুসলমান না দেখে সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আপনারা বলেন তো, আমরা কি আল্লাহকে দেখছি নাকি? না দেখে যদি আল্লাহকে সাক্ষী দেওয়া যায় তাহলে বেদুইন সাহাবী তো মিথ্যা কথা বলে নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে এসে জেলখানার দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আলীর মতন শিক্ষা মন্ত্রী যদি না থাকতো তাহলে এই ইসলাম এত দূর অগ্রসর হতো না। এজন্য ভাইজান, আমাদের সামনে শিক্ষামন্ত্রী, আমাদের এমন একজন মানুষকে চাওয়া দরকার যে সব দিক দিয়ে জ্ঞানী। ধরে কোন কথা ঠিক? আজকের এখানে আমি দীর্ঘ সময় যে আলোচনা করলাম, আগামী 4 তারিখে সেন্ট্রাল স্কুলে, এই মাসেরই আজকে কয় তারিখ? 1 তারিখ। 4 তারিখে মাগরিবের নামাজের পর এশা পর্যন্ত আমার আলোচনা আছে। 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, এই 3 দিন যেখানে আল্লামা সাঈদী হুজুর আলোচনা করেছেন, সেই মাহফিল মাঠটা আবার কোরআন দিয়া চাঙ্গা করা হবে। আপনাদের সকলের দাওয়াত। আল্লাহ সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কেউ যাবেন না, দোয়াটা করে যান। একটা দোয়া করি আমরা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দারা বান্দিরা রাত 12টা পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। এই এতিমখানা মাদ্রাসাকে, জি সবার জন্য দোয়া করবো, এতিমখানা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এ মাদ্রাসা যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে সাজাইতে গিয়া যারা কষ্ট করেছে, মেহনত করেছে, টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, সহসভাপতি, আল্লাহ বাদল সাহেব অসুস্থ, যারাই অসুস্থ, আমি নিজে অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, এই বগুড়াবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। আল্লাহ, যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো। আল্লাহ, 4 জন মাদ্রাসার হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরানো হয়েছে আল্লাহ, তাদেরকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কিশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতা সদস্য, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।